হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই পৌষ মাস তথা মা লক্ষ্মীর মাস, আর এই পৌষ মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় করুন এই ছোট্ট একটি কাজ। আপনার গৃহে যেমন সারা বছর মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদাই বসবাস করবেন এবং তা আপনি এক সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারবেন। আপনার সৌভাগ্য ফিরবে এবং আর্থিক ভাগ্য দূর হতে বাধ্য হবে। বন্ধুরা, এই দারিদ্রতা যেমন মিটবে, ঠিক তার পাশাপাশি অর্থ আসবে জলের মতো। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যে বিশেষ কিছু করতে হবে তা কিন্তু নয়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র পৌষ মাস এমন একটি মাস যেখানে মা লক্ষ্মীর বিভিন্ন উপাচার বা টোটকা রয়েছে। সেইগুলি যদি মনে প্রাণে, হৃদয়ের অন্তর থেকে এবং বিশ্বাস ও আন্তরিকতার সাথে এই মাসে এই উপায় বা ক্রিয়াগুলি করে থাকি তাহলে কিন্তু সুনিশ্চিত রূপেই এর সুফল আমাদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা আমাদের জন্য অপেক্ষা করবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলির করার মাধ্যমে মা লক্ষ্মী যেমন আমাদের প্রতি অত্যন্তই প্রসন্না হন, ঠিক তার পাশাপাশি আমাদের গৃহে আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, এই পবিত্র পৌষ মাস চলাকালীন প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির তুলসী তলায় করুন ছোট্ট এই একটি কাজ। আপনার জীবনের রদবদল হবেই হবে, সেই সঙ্গে দারিদ্রতা মিটবে ও টাকা আসবে জলের মতো। তাই কোন সেই কাজ এবং কোন সময় করবেন, কিভাবে করবেন, এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই আসবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই তুলসী তলার যে বিশেষ উপায় বা ক্রিয়াগুলি রয়েছে, যেগুলি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে আপনারা যদি বিশেষ গুরুত্ব সহকারে এই উপায়গুলি করতে পারেন তা কিন্তু আমাদের কখনোই বিফলে যায় না, আর এটা কিন্তু পরীক্ষিত ও প্রমাণিত। বন্ধুরা, আজ আমি যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাকে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে। আর তা হলো, সবার প্রথমে যে কথাটি আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা, শাস্ত্রমতে তুলসী গাছ ভূমির সাথে কখনোই সরাসরি রাখতে নেই। তাই আপনার বাড়ির তুলসী মঞ্চ বা তুলসী তলাটা কিছুটা উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, সব সময় মাটি থেকে উপরের দিকে রাখার চেষ্টা করবেন এবং এই তুলসী মঞ্চ সব সময় চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখার। এটি হলো দেবদেবীদের পবিত্রতম স্থান। আর আপনারা যদি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে এই তুলসী গাছ রাখতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে সুফল পাবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই তুলসী গাছকে কখনোই অবহেলার চোখে দেখবেন না।
অর্থাৎ আপনার বাড়িতে থাকা তুলসী গাছটির মধ্যে যদি লতায় পাতায় ছেয়ে যায়, সেটা কিন্তু অবিলম্বে সেটিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার বাড়ির তুলসী গাছটি যেন সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, এবং ওই তুলসী গাছে জল নিবেদন করতে কখনোই ভুলবেন না। তবে বন্ধুরা, এই তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যে একাদশীর দিন ভুল করেও কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জুতো চপ্পল খুলে রাখবেন না, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে জুতোকে সব থেকে নিচের স্থান দেয়া হয়েছে। তাই এই রকম কাজ কিন্তু আপনারা ভুলেও তুলসী তলায় বা তুলসী মঞ্চের আশেপাশে করবেন না। যাই হোক, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র পৌষ মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনার তুলসী তলায় আপনারা কি করবেন। বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন প্রথমেই আপনারা যে কাজটি করবেন তা হলো সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যা দেবেন, ঠিক তখনই সন্ধ্যা দেওয়ার সময় আপনারা ঠাকুর ঘরে দুটি মাটির প্রদীপ জ্বালাবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর যদি না একান্তই সম্ভব হয় তাহলে আপনারা খাঁটি শুদ্ধ সর্ষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন। কারণ একটি কথা আমরা প্রত্যেকেই জানি যে যার কাছে ভক্তি তার কাছেই ভগবান। তাই আপনি যেমনভাবে হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আপনি যদি মা লক্ষ্মীকে ডাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবেনই হবেন। এবং একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর বিশেষ করে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনারা আপনার ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করুন। তারপর আপনারা যে দুটো মাটির প্রদীপ প্রজ্বলন করেছিলেন, সেই প্রদীপ দুটির মধ্যে দুটি লবঙ্গ আপনারা ওই প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন। তবে এই লবঙ্গ নেয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যাতে সেই লবঙ্গর ফুলটি নিখুঁত অক্ষত অবস্থায় থাকে। তারপর আপনারা যে দুটি প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনি তুলে নেবেন, এবং ওই প্রদীপটি আপনি নিয়ে যাবেন আপনার বাড়ির তুলসী তলায়, এবং তুলসী তলায় তুলসী মহারানীর আরতি করে ওই প্রদীপটিকে তুলসী তলায় রেখে দেবেন। অর্থাৎ দুটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুর ঘরে জ্বলবে এবং একটি আপনার তুলসী তলায়। এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু আপনি আরও একটি প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়ির সদর দরজায় রাখতে পারেন। তবে এই লবঙ্গটি কিন্তু অতি অবশ্যই প্রদীপের তেলে নিবেদন করবেন। এতে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবেই ফিরবে। এবং এরই পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা এই প্রদীপটি তুলসী তলায় রাখার পর আপনারা দু হাত জোড়ো করে আপনারা তুলসী মাতা এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 108 বার দু হাত জোড়ো করে উচ্চারণ করবেন। এরপর আপনারা মা লক্ষ্মী ও তুলসী মহারানীকে স্মরণ করে আপনার সকল মনের ইচ্ছা, মনের কামনা, মনের বাসনা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে জানাবেন। তারপর আপনি প্রণাম করে আপনি আপনার ঘরে চলে আসবেন। বন্ধুরা, আপনারা যদি সামান্য এই ছোট একটুখানি কাজটি করতে পারেন, অর্থাৎ এই পৌষ মাসে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনারা যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে যাবে, সেই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং অর্থ আসতে বাধ্য হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার
অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।